আজ ৯ জানুয়ারি, সকাল থেকেই অবিরাম বর্ষণ। না, অযোধ্যার বৃষ্টি এ নয়, এ তুষারপাত। যদিও কাল রাত থেকেই এ চলছে। সকাল থেকে কাচের জানালায় চোখ রাখলে দেখছি চারিদিকে সাদা আর সাদা। একটু থামতে বরকে অনেক বুঝিয়ে সাথে নিয়ে বেরিয়েছি। চারিদিকে বরফের চাদরের মাঝে রয়েছে আমাদের হাউজিংয়ের মানুষের অগণিত পায়ের ছাপ। ছাপগুলি কিছুক্ষণের জন্য বা কিছু সময় বা ২-১ দিন বাদেই মুছে যাবে। হয়তো কেন বলছি, বরফ যখন গলতে শুরু করবে ওগুলো তো মুছে যাবে, কিন্তু মুহূর্তটাকে যদি একবার উপভোগ করে নেওয়া যায় তাহলে সেটা থেকে যাবে চিরজীবনের জন্য। তাই উপভোগ করতে বেরিয়ে পড়লাম। চারিদিকে একেবারে পুরো মোটা বরফের চাদর। একটু আগ পর্যন্ত বরফের কুচি আকাশ থেকে কি সুন্দর তুলোর মতো উড়ে উড়ে আসছিল। তখন আসলে বেশ হতো, কিন্তু বয়স যার 40-এর কোটা পেরিয়েছে তার বেশি ছেলে মানুষই করতে গেলে বিপদ হতে পারে। তাই যাই করো একটু ভেবেচিন্তে কুলমান বজায় রেখে করাই ভালো। তবে ঠান্ডা এখন অনেকটাই কম, তাই সোয়েটার আর মাফলারেই নেমে পড়েছি আমাদের তুষার যাপন করতে। ওইদিকে তাকে বলেছি ভালো করে ভিডিও করতে। ভাগ্যিস ব্যাকএন্ডে ওর আমাকে বলা কথাগুলো ডিলিট করে দিয়েছি। ক্রমাগত শাসিয়ে চলেছে জানেন তো। ঠান্ডা লাগলে আমি কিন্তু দেখতে পারবো না। আচ্ছা, ঠান্ডা লাগবে বলে কি এমন সৌন্দর্য মিস করতে পারি? আসলে আমাদের মানুষের স্বভাবই হলো আমরা যখন যা চাই তখন তা পাই না, আর যখন পাই তখন তা চাই না। আর এই করতে করতে আমাদের সব কিছু ঠিকভাবে উপভোগই করা হয়ে ওঠে না। তাই সময় থাকতে থাকতে প্রাণ খুলে বাঁচুন। মুহূর্তগুলো হারিয়ে যাওয়ার আগে সেগুলোকে প্রাণ ভরে উপভোগ করুন। তাই চোখ যখন বন্ধ করবেন সেই সময়ে সেই সুখ স্মৃতিতে যেন ফিরে যেতে পারেন। ভিডিওর সঙ্গে সঙ্গে কিছু সুন্দর সুন্দর আমরা ছবিও তুলেছি, আর এই হলো সেই সুন্দর সুন্দর কিছু ছবি যা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এখন আমি।